প্রীতি ভালোবাসা জানাই। আমি আগে আমার একটা ইংরেজিতে স্টেটমেন্ট করব। একটা শুভ খবর আছে, ওইটা আমি ইংরেজিতে আগে পড়বো আর তারপরে একটু বাংলা। কিন্তু আজকে আমাকে আপনাদের একটু ক্ষমা চেয়ে নিই আগে থেকে। আর ক্ষমা চেয়েছি কেন কি, আজকে আমি খালি ভিসার ওই কথাটা বলবো, কেন কি অনেকটা তো ওইখানটা নাই। অন্য একদিন আমরা সব মিলেমিশে যারা আসবে পুরো একটা ভালোভাবে চর্চা হবে। কিন্তু আজকে আমাকে প্লিজ ক্ষমা করবেন, খালি ভিসার যা আছে স্টেটমেন্ট ওইটা আমি তাহলে আগে আমি খবরটা দিয়ে দিই, ইংরেজিতে স্টেটমেন্ট পড়ে তারপরে বাংলাতে। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর গুড আফটারনুন। I called on the Honorable President of Bangladesh and presented my credential today. I am coming straight to the Indian Visa Application Center from the Honorable Rashtrapati's premises. Straight after presenting my credential to the Honorable Rashtrapati, I have come here to inspect the operations. It is heartening to see such a large footfall of people here at IVAC. এবার আসল জেনে আপনাকে বলি, I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. আবার আমি পড়ি that I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. Visa application continues to be issued through the 5 visa center. Equally, it is from 5. Rajshahi, Chattogram, Sylhet and Khulna. We will further scale up our operation on other cities gradually. We hope that this will further strengthen the people-to-people ties between our two sovereign nations. আমি দেখতেই পাচ্ছেন যে সোজা এসছি অনারেবল প্রেসিডেন্টকে আমার যা ক্রিডেন্সিয়াল আজকে ওনাকে দিলাম, গ্রহণ করলেন উনি। আই এম গ্রেটফুল টু অনারেবল প্রেসিডেন্ট অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, যে আজকে আমি খুবই প্রাউড মনে করছি যে আজকে বাংলাদেশে আমি ইন্ডিয়ার হাই কমিশন হিসেবে আজ থেকে আমার কাজটা আরম্ভ হল। যখন বর্ডারে আপনার সঙ্গে মুখোমুখি হয়েছিল ওই সময় সবচেয়ে প্রথম প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছিল, ওই প্রশ্নটা ছিল ভিসা, ভিসার কি হবে। ওই জিনিসটা আমার মাথায় ছিল আর আবার মাথায় ঢুকলো যে ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন মানুষের সমস্যা আর ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল। তাই জন্য আজকে প্রথমে আমি পুরো ঘুরে দেখি আর খুবই ভালো লাগলো যে অনেকদের সঙ্গে আমার একটা ডিসকাশন হলো, ওদের কি সমস্যা আছে। অনেক বাচ্চারাও এসেছিলেন, আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো একটা যাকে বলে ডিসকাশন হলো। ওরাও অনেক সাজেশন দিল, ওই সাজেশনটা আমি আমাদের অফিসারকে বললাম যে এটা ভালো সাজেশন। অনেক বাচ্চারা আসে, বাচ্চার জন্য একটা আলাদা ঘর দরকার, আলাদা ঘর যেখানটা টয়স হবে, বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়া হবে, কিছু এখানটা জল, পানীয় জল,
মিনস বাচ্চারা যার ভালোভাবে, কেন কি অনেক সমস্যা হয়, একটু যদি ওয়েট করতে হয় বাচ্চাদের জন্য অনেক সমস্যা হয়, তাহলে ওই জিনিসটা আমি বললাম আমার অফিসারদের। আর যারা হুইল চেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়, কিন্তু আমি মোটামুটি অনেক খুশি যে যা আমি ফ্যাসিলিটিটা দেখলাম, সত্যি আমাকে ভালো লাগে। আমাদের অনেক ফ্যাসিলিটি যে প্রাইভেট সেক্টরে আছে কলকাতায়, ওই সবচেয়ে আমি ভাবলাম যে এখানটা খুবই ভালো, কিন্তু সব জিনিসে একটা ইমপ্রুভমেন্ট করাই যায়। তাহলে আজকে আমি যা বললাম যে নর্মাল ট্যুরিস্ট ভিসা, ওই 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 ট্যুরিস্ট ভিসা ওপেন ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। আর এইটা আমি অনেক খুশি, এটা আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবে। আর মাঝে মাঝে আমি এখানটা আসবো, ইন্সপেক্ট করব, লোকেদের সঙ্গে ওদের কথা শুনবো, ওদের যা সাজেশন হবে ওইটা শুনবো। আপনারা তো সাংবাদিক, আপনার যদি সাজেশন হয় আপনার সাজেশন আমি শুনবো। সব মিলে একটাই আছে, যা সুবিধে, কেন অনেক মেডিকেল পেশেন্ট আছে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি। কেন কি যার বাড়িতে রুগী আছে ওরাই জানে যে কষ্ট কি হয়, সাধারণ মানুষ বুঝতে পারবে না।